ব্লেজে আসে। ও এত স্ট্রং ছিল যে ওর এক আঘাতেই পাহাড় ভেঙে যেত। ব্লেজের সব নিনজা ব্লেজকে রক্ষা করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে এবং সবশেষে ব্লেজের লিডার ফোর্থ হোকাগে আসে। নাইনটেলস স্পককে ওই দিন জন্ম হওয়া এক বাচ্চার মধ্যে সিল করে দেশে, কিন্তু এরকম করতে গিয়ে সে নিজেও মারা যায়। ওই বাচ্চার নাম ছিল নারুটো। এরপর এই এপিসোডে 12 বছর পরের স্টোরি দেখানো হয়, যেখানে নারুটোকে বড় দেখায় এবং ও অনেক দুষ্টামি করতে থাকে। এত দুষ্টামি করে যে ব্লেজের লর্ড হুকাগির মূর্তির মধ্যে অদ্ভুত রকমের পেন্টিং করে। ওর উপর বিরক্ত হয়ে ব্লেজের লোক লর্ড হুকাগির কাছে কমপ্লেন নিয়ে যায়। ও আবার সবসময়ের মতো দুষ্টামি করছে। এই ব্লেজের নিনজারা নারুটোকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরতে পারে না, কারণ নারুটো এক ট্রিক্সের মাধ্যমে দেওয়ালের মধ্যে লুকিয়ে যায়। তখনই এই নিনজা একাডেমির ক্লাসের টিচার ইরুকা সেন্সি সেখানে চলে আসে। সে নারুটোকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। এরপর সে নারুটোকে ক্লাসে নিয়ে আসে এবং টেস্টের মাঝে হঠাৎ চলে যাওয়ায় ইরুকা সেন্সি নারুটোকে অনেক বকা দেয়, আর ওর সাথে সাথে সব স্টুডেন্টদেরকে আবার টেস্ট দিতে হয়। ওই দিন ট্রান্সফরমেশন জুৎসু টেস্ট ছিল, আর এই টেস্টে অন্য আরেকজনের রূপ ধারণ করতে হয়। তো প্রথমে যেই স্টুডেন্ট আসে তার নাম হলো সাকুরা হারুনো। সে ইরুকা সেন্সের রূপে ট্রান্সফর্ম হয়, আর সে টেস্ট পাস হয়ে যায় বলে অনেক খুশি হয়। এরপরে যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাসকে উচিহা। তাকে ক্লাসের সবাই পছন্দ করে, কারণ ও ক্লাসের টপার। এরপর সাসকে ও ইরুকার সেন্সের রূপে ট্রান্সফর্ম হয়, আর সেও পাস করে যায়। এরপর নারুটোর পালা। নারুটোর কারণে সবাইকে আবার টেস্ট দিতে হয় বলে সবাই ওর উপর অনেক রাগ করে। এরপর নারুটোর ট্রান্সফর্ম হয়, কিন্তু তার এই ট্রান্সফর্ম দেখে ইরুকা সেন্সি তাকে অনেক বকা দেয়। তো ক্লাস শেষ হওয়ার পর সে নারুটোকে দিয়ে হুকাগির উপর যে পেন্টিং করা হয়েছিল সেগুলো ক্লিন করায়। ইরুকা সেন্সি বলে, এটা ক্লিন না করে আজ তুমি ঘরে যেতে পারবে না। ইরুকা সেন্সি বলে, যদি তুমি এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো আমি তোমাকে রামেনের ট্রিট দেব। রামেন মানে নুডলস আর কি। তো এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে দেখায় তারা একসাথে রামেন খাচ্ছিল, আর তখনই ইরুকা সেন্সি নারুটোকে বলে, তুমি লর্ড হোকাগির মূর্তির মধ্যে পেন্টিং কেন করো? তুমি কি জানো না হোকাগি কে? তখন নারুটো বলে, হ্যাঁ আমি জানি, হোকাগি সেই হয় যে ব্লিজের সবচেয়ে ভালো নিনজা, আর আমিও একদিন হোকাগি হব, আর ব্লিজের সব মানুষ আমার সাথে কথা বলবে আর আমাকে রেসপেক্ট করবে। তারপর সে ইরুকা সেন্সিকে রিকোয়েস্ট করে যে আমি কি কিছুক্ষণের জন্য আপনার হেড বেল্টটা নিতে পারি? ইরুকা সেন্সি বলে, তুমি হেড বেল্টটার যোগ্য কিনা সেটা তোমাকে কালকের টেস্টে প্রমাণ করে দেখাতে হবে। পরের দিন ক্লাসের মধ্যে ইরুকা সেন্সি সবাইকে বলে যে আজকে ক্লোন জুৎসু টেস্ট, সবাইকে নিজের মতোই আরেকটা ক্লোন বানাতে হবে। এটা শোনার পর নারুটো মনে মনে বলে, এই জুৎসুটাই তো আমি পারি না। তারপরেও সে ট্রাই করে, কিন্তু রেজাল্টটা খুবই খারাপ। ইরুকা নারুটোকে ফেল করিয়ে দিই, আর তার সাথে বসা মিজুকি সেন্সি তাকে বলি, নারুটো তো অনেক ট্রাই করেছে, ক্লোনটা যেমনই হোক একটা ক্লোন তো বানিয়েছি, কিন্তু তারপরেও ইরুকা সেন্সি নারুটোকে পাস করায়নি। এরপরের সিনে দেখায় সব স্টুডেন্ট গ্রাজুয়েট হয়, শুধু নারুটো ছাড়া। একা বসা নারুটোর কাছে মিজুকি সেন্সি আসে আর তাকে বলে, ইরুকো সেন্সি একটু স্ট্রিক্ট ঠিকই, কিন্তু সে তোমার ভালোর জন্য এমন করছে। সে চায় যে তুমি সব থেকে স্ট্রং হও। আর নারুটো বলে, আমি এমন কি করলে ইরুকো সেন্সি আমাকে পাস করাবে? তো মিজুকি সেন্সি তাকে বলে, একটা সিক্রেট আছে যেটার মাধ্যমে তুমি অনেক স্ট্রং হতে পারবে। ওই দিনই মিজুকি সেন্সি ইরুকো সেন্সির বাসায় এসে বলে, লর্ড হুকাগি আপনাকে ডেকেছি। নারুটো স্ক্রল অফ সিলিং চুরি করেছে। এরপর নিনজা লর্ড হুকাগির কাছে আসে, আর লর্ড হুকাগি সবাইকে নারুটোকে খোঁজার নির্দেশ দেয়। পরের সিনে দেখায় নারুটো এক নির্জন জঙ্গলে স্ক্রল অফ সিলিং পড়ছে, আর ও সেখানে প্রথম জুৎসু পড়ে। সেটা ছিল মাল্টি শেডো ক্লোন জুৎসু, আর সে এটা দেখে বলে, এই জুৎসুটাই তো আমি সবচেয়ে বেশি ভয় পাই। আর তখনই ইরুকো সেন্সি সেখানে চলে আসে, আর সে নারুটোকে বলে, তুমি এত রাতে স্ক্রল অফ সিলিং এর সাথে এখানে কি করছো? নারুটো বলে, আমি জুৎসু গুলো শিখছি, যেটা শিখলে আপনি আমাকে পাস করাবেন। এই আইডিয়া আমাকে মিজুকি সেন্সি দিয়েছে। এটা শুনে ইরুকা সেন্সি মিজুকি সেন্সির উদ্দেশ্যটা বুঝতে পারে। তখনই তাদের দিকে কেউ অস্ত্র দিয়ে হামলা করি, আর ইরুকা সেন্সি সেটা দেখে ফেলে। সে নারুটোকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, আর অস্ত্রগুলো ইরুকা সেন্সির গায়ে লেগে যায়, আর এ কারণে সে অনেক ব্যথাও পায়। এই অস্ত্রগুলো আর কেউ না, মিজুকি সেন্সি ছুঁড়ে ছিল। আর এসব দেখে নারুটো অনেক শকড হয়ে যায়। মিজুকি সেন্সি নারুটোকে বলে, এই স্ক্রল অফ সিলিং আমাকে দাও। এর সাথে 12 বছর আগে নারুটোর সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারেও বলে যে ফোর্থ হুকাগি তোমার ভিতরে নাইনটেলস স্পককে সিল করেছিল। এটা শুনে নারুটো মনে মনে বলে, এই জন্যই তো ব্লিজের সবাই আমাকে এত ঘৃণা করে। এরপরে মিজুকি নারুটোর উপর এক বড় স্টার দিয়ে হামলা করে, আর এই
সেই স্টার তার গায়ে লেগে যেত, কিন্তু ইরুকা সেন্সি নারুটোকে বাঁচানোর জন্য নারুটোর উপরে গিয়ে পড়ে, আর সেটা ইরুকা সেন্সির উপরে গিয়ে লাগে। আর সে নারুটোকে বলে, শুধু তুমি একা নও, 12 বছর আগে সেই দুর্ঘটনায় আমারও সবকিছু নিয়ে গেছে, আর আমারও বাবা মা মারা যায়। এটা শুনে নারুটো সেখান থেকে পালিয়ে যায়। মিজুকি ইরুকা সেন্সিকে বলে নারুটোকে মেরে ওর থেকে স্ক্রল অফ সিলিংটা ছিনিয়ে নিব। নারুটো দৌড়াচ্ছিল আর পিছনে ইরুকা সেন্সি বলে স্ক্রল অফ সিলিংটা ওকে দিতে, আর নারুটো কোনো কথায় কান্না দিয়ে ওর উপর হামলা করে। এরপরে দেখা ইরুকা সেন্সির রূপে মিজুকি সেন্সি ছিল এবং নারুটোকে বলে, তুমি কি করে বুঝলে যে আমি ইরুকা সেন্সি? এরপরে দেখায় সেখানে নারুটোর রূপে ইরুকা সেন্সি ছিল এবং তাদের থেকে একটু দূরে নারুটো গাছের পিছনে লুকিয়ে ছিল আর তাদের কথাগুলো শুনছিল। এখন মিজুকি ইরুকা সেন্সিকে বলে, তুমি কেন এই ছেলেকে বাঁচাচ্ছ? ব্লেজের সবাই তো ওকে ঘৃণা করে এবং তুমিও জানো যে ওর ভিতরে থাকা মনস্টারই তো তোমার বাবা মাকে হত্যা করেছে। তো ইরুকা সেন্সি বলে, হ্যাঁ আমি ঘৃণা করি, কিন্তু নারুটোকে না, তোমার মতো শয়তানকে ঘৃণা করি, আর নারুটোর বাকি সবার মতো, এবং তারই সাথে ও আমার খুব স্পেশাল স্টুডেন্ট। তাদের কথা শুনে নারুটো অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই মিজুকা সেন্সি ইরুকা সেন্সিকে বলে, প্রথমে তো আমি ভেবেছিলাম যে নারুটোকে মেরে সেই স্ক্রলটা ছিনিয়ে নেব, কিন্তু মনে হয় আগে তোমাকেই মারতে হবে, এবং ইরুকার উপর হামলা করার জন্য এগিয়ে যায়। এরপর নারুটো সেখান থেকে এসে মিজুকিকে মারতে থাকি আর বলে, আমার সেন্সিকে হাত লাগানোর কথা ভাবলে এর পরিণাম অনেক খারাপ হবে। মিজুকি বলে, দেখাও যে তুমি কি করতে পারবে, আর সেটাই হয় যেটা কেউ কল্পনাও করেনি। নারুটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, আর নারুটো একটা না অনেকগুলো ক্লোন বানায়। এদিকে নারুটোর সব ক্লোন মিলে মিজুকির উপর হামলা করে আর মিজুকির অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ইরুকা নারুটোকে ডাকে এবং তাকে হেড বেলটা দিয়ে দেয়, আর নারুটো এত খুশি হয়ে যায় যে ইরুকাকে সে জড়িয়ে ধরে। তো আগের